গুড্ডি সাহেব কি তার বউয়ের ভয় এবার আর বাড়িতেই ফিরবে না? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর 717তম পর্বে। কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন উগান্ডা এবং রুহির কথা বলা শেষে উগান্ডা যখন উঠবে তখন রুহি বলবে, আচ্ছা ওই ব্যাপার নিয়ে কিছু চিন্তাভাবনা করেছেন? তখন উগান্ডা বলবে, কোন সব ব্যাপার? তখন রুহি বলবে, আসলে আমাদের বিয়ের ব্যাপার নিয়ে চিন্তাভাবনা করার কথা বলেছিলাম। তখন উগান্ডা বলবে, ও আচ্ছা এই কথা, আসলে আব্বা বাড়িতে না ফেরার আগ পর্যন্ত আমি ওই ব্যাপার নিয়ে চিন্তাভাবনা করতে চাচ্ছি না। তখন রুহি বলবে, আচ্ছা এভাবে করতে করতে তো অনেক দিন গড়িয়ে গেল, এখনও যদি আপনি ওই সব চিন্তা না করেন তাহলে কিভাবে হবে? তখন উগান্ডা বলবে, এই মুহূর্তে আব্বা বাড়িতে নাই, আর এই মুহূর্তে যদি একটা বিয়ে শাদীর ব্যবস্থা করা হয় সেটা আসলেই একটা বেমানান দেখায়। আমি যদিও তার বিরুদ্ধে বিয়েটি করতে চাচ্ছি, তারপর তার বাড়িতে থাকা অবস্থায় আমি বিয়েটি করব। আর অন্যদিকে গুড্ডি সাহেবের সাথে লীলাবতীর দেখা হলে গুড্ডি সাহেব বলবে, কী ব্যাপার, আপনি নাকি আব্বাস চেয়ারম্যানের বাড়িতে গিয়ে তার বউকে হুমকি দিয়েছেন, ভয় দিয়েছেন? তখন লীলাবতীকে দেখা যাবে সে হাসতে থাকবে। লীলাবতী বলবে, আসলে গ্রামের লোকজনদের যদি ভয় না দিই, তাহলে যদি তাদের আমি হুমকি না দিই তাহলে তারা ভয় পায় না, আর এর জন্যই সবাইকে হুমকি দেওয়া উচিত, সবাইকে ভয়ের উপর রাখা উচিত। তখন গুড্ডি সাহেব বলবে, ও আচ্ছা এই কথা, তো যে লোকটার ভয় গ্রামের সবাই কাঁপাকাঁপি করে সেই লোকটা যখন মারা যায় তখন কিন্তু তার উপরে সবাই থুতু ফেলে। আর এই কথা শুনে লীলাবতীকে দেখা যাবে সে অনেক রেগে যাবে। আর অন্যদিকে উগান্ডাকে দেখা যাবে সে গুড্ডিকে খুঁজতে থাকবে, এবং এক পর্যায়ে যখন গুড্ডিকে খুঁজে বের করবে তখন উগান্ডা বলবে, আচ্ছা এরকম বাইরে বেরে দৌড়ে দৌড়ে কদিন, আপনি যেহেতু বাড়িতে যেতে চাচ্ছেনই না, আপনি যেহেতু ফুপুর ভয়তে বাড়িতে আর যাবেনই না, তাহলে আমাদের বাড়িতে চলেন, আমাদের বাড়িতে খুব সুন্দরভাবে আপনি থাকতে পারবেন। আর এই কথা শুনে গুড্ডি বলবে, আমিও সেটা চেয়েছিলাম যে আমি তোদের বাড়িতে থাকবো, কিন্তু আজকে সকালে যখন তোদের বাড়িতে যাই তখন তোর মায়ের কথাবার্তা শুনে আমার কাছে ভালো লাগলো না। তোর মা আমাকে নিয়ে সন্দেহ করা শুরু করছে। তোর মা ভাবছে যে তোর বাবা বাড়িতে নেই, এই সুযোগে আমি হয়তো তোর মায়ের সাথে কোনো বাজে ব্যবহার করব, আমি হয়তো কোনো কুমতলব নিয়ে তোদের বাড়িতে যাচ্ছি, এইসব তোর মা চিন্তা করছে। সুতরাং এরকম একটা ভেজাল মার্কা মানুষের বাড়িতে গিয়ে কি না কি ধান্দায় পড়ে যাই আল্লাহ মাহবুদি জানে, আর এর জন্যই আমি চিন্তা করছি তোদের বাড়িতে আমি আর যাব না। এই বলে গুড্ডি সাহেবকে দেখা যাবে সে সামনের দিকে এগোতে থাকবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।